নির্বাচনী প্রচারণায় শেরপুরের হত্যাকাণ্ড এবং সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদে ২রা ফেব্রুয়ারি ২০২৬ রোজ সোমবার সন্ধ্যা ৫ ঘটিকায় পূর্ব লন্ডনের ক্যাফে লাজিজ হলরুমে নিরাপদ বাংলাদেশ ইউকে ইস্ট লন্ডন শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল হামিদ শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আব্দুল হান্নান। সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিং করেন নিরাপদ বাংলাদেশ ইউকের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান। তিনি বলেন, শেরপুরের হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও হৃদয় বিদারক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান, নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন শাখার সাধারণ সম্পাদক রাহিদ আলী, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, মনসুর রহমান রাজু, আমিনুল ইসলাম, মোহাম্মদ শাকির, আবুল কালাম আজাদ, রাসেল আহমেদ সহ আরও অনেকে। আরও উপস্থিত ছিলেন নিরাপদ বাংলাদেশ ইউকে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসাদুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফারিয়া আক্তার সুমি, সাংবাদিক আব্দুল কাদের জিলানী সহ আরও অনেকে। শেষে বক্তারা বলেন, শেরপুর হত্যাকাণ্ড ও নারী নির্যাতনের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সোচ্চার থাকব। আমরা দেখতে পাচ্ছি যে ৫ই আগস্টের পরে বাংলাদেশে এক প্রকৃতির ইথরদের আবির্ভাব ঘটেছে। এই ইথর প্রজাতিদের আমরা যদি তাদেরকে খাম্বা বলি তাদের লেগে যায়, তাদের চাঁদাবাজ বললে লেগে যায়, তাদের দুর্নীতিবাদ বললে লেগে যায়, তাদেরকে ঋণ খেলাফি বললে লেগে যায়। আমরা যদি তাদেরকে ঋণ খেলাফি বলি তাদের ছান্দা পাড়ে আগুন লেগে যায়। তারা নির্বাচনের নামে প্রথমেই হাদির লাশের উপর দিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেছে। তারপর নির্বাচনী প্রচারণায় ফ্যামিলি কার্ডের নামে ট্রাম্প কার্ড খেলে আমাদের শেরপুরের জামাতে ইসলামের সেখানকার স্থানীয় আমিরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বুঝাতে চেয়েছে যে আগামী নির্বাচন হবে সেটা নারকীয় হবে, সেটা বাংলাদেশের মানুষ সন্ত্রাসবাদ বিরাজমান করবে, তারা আগাম জানান দিচ্ছে। আমি বলতে চাই, বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু হতে হলে বাংলাদেশের মানুষকে এবং সজাগ দৃষ্টিকোণ রাখতে হবে এবং ইনসাফের দিকে বাংলাদেশ করতে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নাই। ইনসাফের দিকে আমাদের অগ্রসর হতে হবে। ধন্যবাদ। যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন পরিচালনায় ব্যর্থতার রূপ ধারণ করতে যাচ্ছে, নতুবা ঝিনাইদহে একটা এই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। জামাত ইসলামের একজন উপজেলা সেক্রেটারি বিভিন্ন জায়গায় জামাত বিএমপি অহরহর তাদের এই আওয়ামী ফেসিবাদের মতো লীলা খেলায় মত্ত হয়ে উঠেছে, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত। এটা থেকে আমরা বুঝতে পারছি যে আগামী সংসদ নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এই ব্যাপারে আমরা মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং প্রবাসীরা আমরা উদ্বিগ্ন। আমরা প্রবাস থেকে যারা ভোট দিয়েছি আমাদের ভোটও কি সঠিক জায়গায় গণনা হবে কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন এখন দেখা দিয়েছে। আমরা অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে নির্বাচনের আগে সকল নির্বাচনী দল যারা অংশগ্রহণ করেছে সবার যেন মত প্রকাশের স্বাধীনতা এবং নির্বাচনী দাওয়াত দিতে যেন কারো বাধা না দেওয়া হয়, মা বোনদের ইজ্জত যেন হরণ না করা হয়, নেকাব খুলা যেন না দেওয়া হয়, এমন কিছু নির্বাচনী এই স্টেজ থেকে আমরা শুনতে পাচ্ছি গতকালকে যে এরিয়া দানে শীষে ভোট না দেওয়া যদি হয় তাহলে ওই এরিয়ায় মানুষ থাকবে না, 12 তারিখের পরে তাদেরকে দেখে নেওয়া হবে। এটা কিন্তু একটা নির্বাচন গণতান্ত্রিক দেশে এরকম কোনো অবস্থায় কাম্য নয়। আমি কোনো দলকে ইন্ডিকেট করছি না, আমি বলতেছি যে দল হোক, বাংলাদেশ জামাতে ইসলামী এবং বিএনপি সহ যত রাজনৈতিক দল সবাই যেন সুষ্ঠু নির্বাচনের পথে যেন অগ্রসর হয়। ছাত্রদল দু এক জায়গাতে আক্রমণ করতেছে, এর প্রতিবাদে আজকে আমরা আমাদের এই সংবাদ সম্মেলন, আজকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে এই হত্যাকাণ্ড এবং নারী নির্যাতনের উপর যে আক্রমণ করা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং পাশাপাশি এটা বলতে চাই, গত 5ই আগস্ট যে হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, মানুষের একটাই আশা যে আমরা পুরাতন বন্দোবস্তকে নির্মূল করে নতুন একটি বন্দোবস্ত আমরা বাংলাদেশে চাই, যেখানে কোনো খুন খারাপি থাকবে না, নারীরা নিরাপদে নিশ্চিন্তে তারা চলাফেরা করবে। বাংলাদেশের 13দশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন। আজকে আমাদের নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সম্মানিত সভাপতি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন, কারণ বাংলাদেশে
যে নারকীয়ভাবে হত্যাকাণ্ড হচ্ছে, স্পেশালি শেরপুর যে হত্যাকাণ্ডটা, এটা আপনারা সবাই জানেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাঙালি যারা আছে সবাই দেখেছে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, এই যে মানবাধিকার সংগঠন হিসাবে বাংলাদেশের বিএনপি নামে যে সংগঠন, এই সংগঠন একটা ট্রাম্প কার্ডের মাধ্যমে, একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে বুট কেনার চেষ্টা করতেছে, যে ক্রেডিট কার্ডে থাকবে 2500 টাকা। এটা একজন ভোটারকে প্রলোভন দেখিয়ে তারা বুট কিনতে চাচ্ছে। এটা তীব্রভাবে এর প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন যে ইউনূস সরকার, ওনাকে এইটা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশে এইটার একটা বিচরণ দেখতে পাচ্ছি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশের মা বোনদেরকে যেভাবে ইজ্জত হরণ করার চেষ্টা করা হচ্ছে, এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ জামাতে ইসলামী এবং বিএনপিকে আমরা উদারত আহ্বান জানাবো, ওনারা যেন সহিংসতা বন্ধ করে একটা 13দশ জাতীয় সংসদ যেভাবে বাংলাদেশের মানুষ একটা নির্বাচনের জন্য আশা নিয়ে বসে ছিল, সেই 12 ফেব্রুয়ারি যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়, সেই উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের জনগণকে। 11 দলীয় জোট তাদের প্রত্যেকটা নেতা কর্মী এবং স্পেশালি নারী কর্মীদের উপরে প্রতি মুহূর্তে তারা নির্যাতনের সম্মুখীন হচ্ছে এবং স্পেশালি শেরপুরে জামাতের নিবেদিত প্রাণ তাকে আমরা হারালাম বিএনপির সেই নারকীয় হত্যাকাণ্ড ঘটালো তারা। অত্যাচার নির্যাতন দেখি, তাহলে আমরা সবাই মিলে এটাকে প্রতিহত করব, আমরা সবাই নেমে আসব, ঐক্যবদ্ধ বাংলাদেশ। নির্বাচনকে কেন্দ্র করে এখনই নির্বাচনের আগ মুহূর্তে এইভাবে খুন এবং নারীদের উপর হিজাব নিয়ে টানাটানি, খুন, হত্যা এবং সন্ত্রাসযোগ্য যারা চালাচ্ছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যদি আপনারা দ্রুত এসব বন্ধ না করেন এবং না করেন তাহলে আমরা কোনোভাবেই এই নির্বাচনকে মেনে নিব না। কেননা এর পরিস্থিতি এই খুন কিভাবে আমরা বুঝতে পারছি যে কোনোভাবেই নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন আপনাদের হাতে অস্ত্র এবং এই সন্ত্রাসযোগ্যর মাধ্যমে কিভাবে নির্বাচন হয় আমরা এটা নিয়ে শঙ্কা করতেছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে পাশবিক রূপ ধারণ করেছে, আমি ব্যক্তিগতভাবে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নিরাপদ বাংলাদেশ চাই ইউকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী হিসাবে যে ভূমিকা পালন করছে ব্রিটেনের মাটি থেকে, আমরা তা অব্যাহত রাখবো এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিএনপি আশঙ্কাজনক রূপে পরিণত করেছে। দেড়তহীন করে জানাতে চাই যে বিএনপি যেই পথ অবলম্বন করেছে, তারা যে হত্যার রাজনীতি বেছে নিয়েছে, তাদের আগামী ভবিষ্যৎ বেশি সুফল হবে না। কেননা একই পথ ধরে গত 15 বছর শাসন কায়েম করেছিল, জুলুমতন্ত্র কায়েম করেছিল আওয়ামী লীগ, তাদেরকেও জনগণ লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। ঠিক একইভাবে বিএনপি যদি একই রাস্তা তারা অব্যাহতভাবে চলমান রাখে, তাদেরকেও জনগণ বাংলাদেশের মাটি থেকে চিরতরে বিদায় করে দিবে। জি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে